চিন্তা নেই, আমি প্রত্যেকটা জায়গা কভার আপ করব এবং আমি তোমাদেরকে 100% প্রস্তুত করে তবেই পাঠাবো। এই রোববার পরীক্ষা কিন্তু নিচ্ছি না, কারণ আমরা মেক শিওর হয়ে নি যে তোমরা ভালো করে পড়ছো। ঠিক আছে, এর আগে একটু বলে নি, আমরা রাইটিং সেকশন সবটাই প্র্যাকটিস করেছি। আজকে রাইটিং সেকশন আমরা করব প্রসেসিং, একটু অন্য ধরনের প্রসেসিং। প্রসেসিং এর ঠিকঠাক অনেকেই এই রাইটিংটার নামকরণই করতে পারেননি। রাইটিংটার নাম হলো প্রসেসিং রাইটিং বা হাউ টু প্রসেস। এবার এখানে খাবার দাবার প্রসেস হতে পারে, এখানে স্কুল ম্যাগাজিন প্রসেস হতে পারে, এখানে কোনো তোমাকে দিতে পারে যে ধরো এয়ার ফোর্সে কি করে রিক্রুট হয়, ইন্ডিয়ান নেভিতে কি করে রিক্রুট হয়, পরীক্ষায় ভালো রেজাল্টের প্রসেস হতে পারে, ওআরএস হতে পারে। এখন এই বছর মাস্ক স্যানিটাইজার আসবে না, করোনাকে সবাই ভুলে গেছে, করোনাকে বোঝে না সে বোঝে না করে দিয়েছে। এইবার আমরা আসি এই ধরনের প্রসেসিং কি করে লিখবো। প্রসেসিং লিখতে গেলে খুব সহজে দুটো গ্রামার জানতে হয়। এক হচ্ছে মোডাল ভার্ব। ও বন্ধু কি জানতে হয়? আরেকটা তে হয় প্যাসিভ, তে হয় এই যে স্যার আপনি যে কি বলেন মাথার উপর দিয়ে যায়, দুটোই বুঝিয়ে বলবো। একটা মোডাল ভার্ব কি কি আছে এই প্রসেসিং এ যেগুলো কাজে লাগে, মাস্ট কাজে লাগে, শুড কাজে লাগে, উইল কাজে লাগে, ক্যান কাজে লাগে। এই মোডাল ভার্ব তাহলে প্রথমে লিখতে হয় সাবজেক্ট, তারপর লিখতে হয় মোডাল ভার্ব, তারপরে লিখতে হয় মেন ভার্ব। এবার একটু দেখি এটা দিয়ে সাজাই। স্কোর কি করে হাই করব, হাতে কলমে বোঝো, হাতে আর কলমে। আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। তাহলে এর আগে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখতে হয়। তাই লিখবো যে এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র ছাত্রীরা, এভরি স্টুডেন্ট ডিজায়ার্স, চায়, টু স্কোর হাই, স্কোর হাই বা টু স্কোর হাইয়ার মার্কস। প্রত্যেক ছাত্র ছাত্রী চায় হাইয়ার মার্কস পেতে, তাই তো? বাট ইট ক্যান বি, এই যে ইট ক্যান বি, ইহা অবটেন্ড। দেখো এই ইন্ট্রোডাক্টরি লাইন তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। অবটেন মানে অর্জিত হয় বাই আ ফিউ, মুষ্টিমেয় কারো দ্বারা। কেন? ডিউ টু ল্যাক অফ, ডিউ টু ল্যাক অফ নলেজ, নলেজ অ্যান্ড স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, জ্ঞানের অভাবে আর কি স্ট্র্যাটেজির অভাবে। তাহলে আমরা লিখতে পারি দ্য ফলোইং প্রসেস, দ্য ফলোইং প্রসেস, নিচের প্রসেস is all about কিসের? scoring high in exam বা higher marks in, higher marks in exam। দেখো 10টা নাম্বার দেবে, তোমার নিশ্চয়ই মুখ দেখে দেবে না, একটু লিখতে হবে। এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লাইন। Every student desires to score higher marks, but it can be obtained by a few due to lack of knowledge and strategy. The following process is all about scoring higher marks in exams. হলো? এবার প্রসেসে প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম এক প্রথমে কি করব, এখানে ধরে ধরে এগোবো। At first, সর্বপ্রথম। At first, সর্বপ্রথম একজন ছাত্র, স্টুডেন্ট। এবার কি বলবো এখানে? অবশ্যই কি লিখবো? মাস্ট। ভার্বটা কি? আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস।
এখানে একটা ওয়ার্ড অ্যাড করব, কি সঠিকভাবে, প্রপারলি। কখন? বছরের শুরুতে, অ্যাট দা বিগিনিং অফ দি ইয়ার। অনেকে বলতে পারে ইয়ার না লিখে সেশন লিখবে, কোনো সমস্যা নেই। আমি কথা বোঝাতে পেরেছি? কঠিন খুব? এইটুকুনি মনে রাখা কোনো কঠিন নেই। ইট ক্যান বি অবটেইনড বাই আ ফিউ। 2 নাম্বার, অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস রেগুলারলি, হি অথবা শি। এবার অবশ্যই উচিত কি দেবো? শুড। হাহা, কি মজায়, অ্যাটেন্ড অল দ্য ক্লাস রেগুলারলি। কঠিন? প্রিপেয়ার ইয়োর ওন নোটস, তাহলে এখানে ইউটা লিখতে পারবো না আমরা, হি, আবার একইভাবে শি, মাস্ট প্রিপেয়ার হিজ অথবা হার ওন নোটস। এটা অ্যাড করবো উইথ লেজিবল। তাহলে এই যে কথাটা অ্যাড করার উদ্দেশ্য কি জানো? স্যারকে জানানো যে স্যার আমি ইংরেজি জানি। লেজিবল মানে কি? বোধগম্য, হ্যান্ড রাইটিং। কেন? ভালো রেজাল্টে কিন্তু হ্যান্ড রাইটিং অলসো প্লেজ এন ইম্পর্টেন্ট রোল। এক্সপ্লোর ইউর উইক এরিয়াস, তাহলে এখানে কি? হি অথবা শি, মাস্ট অথবা শুড অথবা উইল, যা খুশি। এরপরে কি? ভার্ব, কি? এক্সপ্লোর হিজ অথবা হার উইক এরিয়াস। কঠিন বাবু? তোমরা আমাকে এইটুকুন একটু বুঝিয়ে বলো তো কঠিন কিনা। এরপরেও বলবে আমি পারি না। পারি না বলে পৃথিবীতে কিছু নেই, তুমি বারবার বলেছি। তুমি পড়ো না, এটা পৃথিবীতে আছে। পারি না বলে কিছু নেই, তুমি পড়ো না, এটা আছে। এবার না পড়লে তুমি পারবে না। আর পারানোই আমার কাজ, আমার পড়ানোই আমার কাজ, তার বাকিটা ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে?